22শে সেপ্টেম্বর পড়ছে নবরাত্রি, আর নবরাত্রি চলাকালীন বা নবরাত্রির আগের সময়টায় আপনি যদি স্বপ্নে সাপ বা পেঁচা দেখতে পান তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাপ বা পেঁচা দেখা এই নবরাত্রি চলাকালীন বা নবরাত্রির আগের সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে সাদা পেঁচা দেখতে হবে, কিন্তু কালো পেঁচা নয়। আর সাপ দেখলে কিন্তু শুধুমাত্র পার্বতী দেবীর আশীর্বাদ আপনি পাবেন না, মহাদেবের আশীর্বাদ কিন্তু পাবেন। তাই সাপ দেখা কিন্তু এই সময়টা করে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি এই সময় অর্থাৎ নবরাত্রি চলাকালীন কোনো কন্যা সন্তান, বাচ্চা কোনো কুমারী মেয়েদের দেখতে পান স্বপ্নের মধ্যে, তাহলে কিন্তু মা পার্বতী দেবীর আশীর্বাদ আপনার উপর আছে। এছাড়া যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো নারকেল বা পদ্ম ফুল হঠাৎ করে আপনার চোখে পড়লো, তাহলে কিন্তু জানবেন আপনার সংসারে এবার অর্থের দিকে সমস্যা দূর হবে। মা পার্বতী দেবী এবং মহাদেবের আশীর্বাদে আপনার সংসারে অর্থের অভাবটা দূর হবে, দারিদ্রতা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও ধরুন এই সময়টা মানুষ অনেকে পুজো দিতে যায়, এবং পুজো দেওয়ার সময় যখন বাড়ি ফিরছে তখন আপনি দেখতে পেলেন কোনো গোমাতা রাস্তায় দাঁড়িয়ে আছে, সাদা গোমাতা। যদি আপনি এরকম দর্শন করতে পারেন তাহলে কিন্তু মা পার্বতী দেবীর আশীর্বাদ আপনার সাথে আছে। সেই ইঙ্গিতটাই কিন্তু আপনাকে মা পার্বতী দেবী দিচ্ছে যে মায়ের আশীর্বাদ আপনার সাথে সবসময় আছে।